হ্যালো দেয়ার এক্সেল লার্নার্সরা, ওয়েলকাম ব্যাক টু এক্সেল শিখুন। আমি পারভেজ আহমেদ এবং আজকের ভিডিওতে আমরা দেখব হলো কীভাবে ইফিশিয়েন্টলি ডাটা অ্যারেঞ্জমেন্ট করতে হয়। চিন্তা করেন এক্সেল ওয়ার্কশিটটা একটা ক্যানভাস, যেখানে রো, কলাম এবং সেলগুলো হলো পেইন্ট ব্রাশ। এবং আপনি যদি প্রপারলি এই ভিডিওটা আমরা দেখি, তাহলে এই ভিডিও শেষে আপনি হয়ে যাবেন ডাটা অর্গানাইজেশনের পিকাসো। সো আমরা এই ভিডিও শুরু করার আগেই আমরা একটু শুরু করে নিই যে আমাদের বিল্ডিং ব্লকস এক্সেল ওয়ার্কশিটে সেটা সম্বন্ধে জেনে নিই। এই বিল্ডিং ব্লকসের শুরু হয় হলো রো এবং কলাম দিয়ে। কলাম হলো এই এ, বি, সি অ্যান্ড ডি, ই, এগুলো হলো কলাম, যেগুলো ভার্টিক্যালি রান করে, এবং হরাইজন্টালে যেগুলো রান করে 1, 2, 3, 4, 5 এগুলো হলো হরাইজন্টালে রান করে, এগুলো হলো রো। তো এবং রো এবং কলামের মিডল পয়েন্ট হলো সেল, মানে ইন্টারসেকশন যেটা হলো সেটা হলো সেল। এই সেলই আমরা ডাটা ইনপুট করার মাধ্যমে আমরা আমাদের এক্সেলের কাজগুলো গুছিয়ে নিই। সো আপনারা যদি মনে রাখতে পারেন, লাস্ট ইয়ারতে দেখিয়েছিলাম ক্লাস 2 ইয়ারের ফাইনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, এবং সেখানে স্টুডেন্টের নাম, অ্যাড্রেস এবং তারা কত নম্বর পেয়েছে সেটা দেওয়া ছিল। সো দেখেন এখানে স্টুডেন্টের নাম দেওয়া আছে গুলাম নবী সামথিং, যেটা দেখা যাচ্ছে না কারণ তার নামটা অনেক বড়। নিচের নামগুলো কিন্তু আবার সুন্দর আছে, হাবিব, কামাল, বাট এই নামটা দেখা যাচ্ছে না। আমি ফর্মুলা বারে দেখলে ভাই গুলাম নবী হাদি, তার মানে আমি দেখতে পাচ্ছি কিন্তু এটা দেখা যাচ্ছে না। তার মানে এটা আমার অ্যাডজাস্ট করতে হবে এই কলামটাকে। তো কলামটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি কী করতে পারি, যাতে আমি দেখতে পারি যেহেতু এটা বি কলামে আছে, তো বি এবং সি এর মাঝ বরাবর যদি আমি আমার এই মাউসটাকে হোভার করি, মানে উপর থেকে নিয়ে যাই, দেখবে যে মাঝখানে একটা ডাবল হেডেড কার্সার এই যে আসছে। এখন আপনি ডাবল ক্লিক করবেন, এখন এসে এই পজিশনে এসে ডাবল ক্লিক যদি আমি করি, দেখবেন এই যে অটো অ্যাডজাস্ট হয়ে গেল। গুলাম নবী হাদি, ডালিম মিয়া তালুকদার, জুনায়েদ আহমেদ পুলক, হাবিব, সবগুলো কিন্তু অটো অ্যাডজাস্ট হয়ে গেছে। তার মানে আমার নাম যতই বড় হোক অ্যাডজাস্ট হয়ে আমি কিন্তু দেখতে পারবো। এখন দেখেন অ্যাড্রেসেও কিন্তু একই অবস্থা। আমি অনেকগুলো অ্যাড্রেস দেখতে পাচ্ছি না। তো আমি এটা কী করবো, অ্যাড্রেসগুলোকে দেখানোর জন্য যেটা কী করবো, আবার একই প্রসেস, সি এবং ডি এর মাঝ বরাবর আমি এই মাউসটা নিয়ে গেলে ডাবল হেডেড কার্সার। এখন আমি কী করবো, একটা ডাবল ক্লিক, দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। বাট এখন কিন্তু সলিউশন হলো না, কারণ কলাম অ্যাডজাস্ট হয়েছে, যেগুলো আমি নিচের অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছি, কিন্তু রো কিন্তু অ্যাডজাস্ট হয় নাই। মানে এটার নিচে কিন্তু আরও লেখা আছে, সো আমার রো অ্যাডজাস্ট করতে হবে। তো রো কোথায়, 4, 5, 6 এর মধ্যে। সো আমি 5 এবং 6 মাঝ বরাবর যদি আমি কার্সারটা নিই, এই যে এখন ডাবল ক্লিক করব এই হোভার বরাবর, বাস আমি ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথে দেখবেন এই যে অ্যাডজাস্ট হয়ে গেল। আমি কিন্তু আমার অ্যাড্রেসটা পুরোটা দেখতে পাচ্ছি। কিন্তু কথা হলো, এটাকে আমি ম্যানুয়ালি একটা করে করব না, দরকার নেই। সো আমি যেটা করব, আমি সম্পূর্ণ 5 থেকে আমার টোটাল সেলটা আমি সিলেক্ট করে নিব রো বরাবর পুরো সেলটা সিলেক্ট করে দেন আমি যেটা করব, যে কোনো একটা সেল বরাবর যদি আমি যাই, যে কোনো র্যান্ডমলি যে কোনো একটা সেল বরাবর গিয়ে এই ডাবল হেডেড কার্সার যেখানে আসছে সেখানে এসে ডাবল ক্লিক করব। দেখেন সবগুলো অ্যাড্রেস কিন্তু অটো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তার মানে আপনার ঘুরে ঘুরে আবার একই জিনিস করতে দরকার পড়ছে না। সো আপনার ডাটা অ্যাডজাস্ট হয়ে গেলো কলাম বরাবর এবং রো বরাবর। সো আপনার এখন ডাটাটা গিয়ে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। সো এইভাবে করে কিন্তু আপনি করতে পারেন। সো এখন দেখেন এইটা কিসের রেজাল্ট, এটা হলো ক্লাস 2 এর ইয়ার ফাইনাল রেজাল্ট, বাট এটা একটা কোণার মধ্যে পড়ে আছে, দেখতে সুন্দর লাগছে না। সো আমি এটা কী করলাম, কপি করে মাঝখানে নিয়ে আসলাম, পেস্ট করলাম, আগেরটা কেটে দিলাম। এখন দেখেন তারপরে কিন্তু এটা মেইন পয়েন্ট যে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সো আমি এটা কী করবো, এটা যে মেইন বেসিক হেডিং এটা বোঝার জন্য আমি কী করবো, এখন এটা পুরোটা সেল আমি সিলেক্ট করে আমি এটাকে মার্জিন সেন্টার করবো। মার্জিন সেন্টার যদি করি তাহলে কিন্তু এটা মাঝামাঝি পর্যায়ে এসে পড়বে, এবং আমি যতটুকু সেল সিলেক্ট করবো তার মাঝামাঝি পর্যায়ে হয়ে গেল। আমি এখন সেলটাকে একটু কালার করে দিব, ফন্টটাকে একটু বড় করে দিব, সেলটাকে একটু বড় করে দিলাম, সেলটাকে কালার করে দিলাম, ফন্টটাকে হোয়াইট কালার করে দিলাম। এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা একটা প্রফেশনাল ডাটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখানে দেখেন সবগুলো কিন্তু সব গুছানো আছে, সব ইনফরমেশন আমি ভিজিবল দেখতে পারবো। ক্লাস 2 এর ইয়ার ফাইনাল রেজাল্ট। সো আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে রো এবং কলামগুলোকে অটো অ্যাডজাস্ট করতে হয় এক ক্লিকের মাধ্যমে। পাশাপাশি আমি মার্জিন সেন্টারের মাধ্যমে কিন্তু কিভাবে আমি এই জিনিসটাকে ইজিলি ডাটাকে দেখতে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। সো থ্যাঙ্কস ফর জয়নিং মি টুডে। আজকের এই ভিডিওতে আমরা রো কলামগুলো অ্যাডজাস্ট করে শিখলাম, সেটাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আরেকটা হলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফার্দার এক্সেল টিপসের জন্য। থ্যাংক ইউ।